বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ঢাকা, টাঙ্গাইল ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে, এর প্রভাবে আজ ৩০ মে ও আগামীকাল থাকবে বৃষ্টির দাপট। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে পড়ে মানুষ। নিউ মার্কেট, ধানমন্ডি, বিজয় সরণি সহ বিভিন্ন সড়কে ব্যাপক পানি জমে। ২৯ মে সন্ধ্যায় গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে অতিক্রম শেষ। রাত ৮টার দিকে এটি স্থল নিম্নচাপ হিসেবে সাতক্ষীরা অঞ্চলে ছিল। এটি আরও দুর্বল হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। বৃষ্টির যেটা ভারী বর্ষণ এখনো এটা কন্টিনিউ করবে অনেক জায়গাতে, বিশেষ করে সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, রংপুর ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, ঢাকার কিছু পার্ট। এটা আশা করা যায় আগামীকাল থেকে বৃষ্টি আরো কমিয়ে যাবে এবং আকাশ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আগামীকাল বৃষ্টি অনেকটা কমে যাবে। এটা আপনার ৩১ তারিখের দিকে, অর্থাৎ আগামীকালে পড়ে যায় ১-২ তারিখে বৃষ্টি অনেকটা কমে যাবে। সেই সময় টেম্পারেচার আবার অনেকটাই বেড়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, যদিও উপকূলীয় জেলাগুলোতে ছিল ব্যাপক বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হাওয়া সহ জলোচ্ছ্বাস। আজও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব এলাকায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে অতিবৃষ্টির কারণে দেশের ৬ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থাটি জানিয়েছে, ৩০ মে শুক্রবার এসব এলাকায় নদ-নদীগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে। ৬ জেলার মধ্যে ৫টি হাওর অঞ্চলের জেলা: ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। তবে শনিবার থেকে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।